এই যে এদিকে তাকান, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনাকে কি আমাদের বাসার অ্যালার্ম ঘড়ির দায়িত্ব দেওয়া হয়েছে? কেন? আমি কি করলাম? এমন বিশ্রী শব্দে গার্গল করবেন না, আমাদের বাসার সবার ঘুম ভেঙে যায়। সরি। সরি মানে? যা খুশি তা করে এরকম সস্তা সরি বলা যাবে না। ঠিক আছে, নেক্সট টাইম থেকে আপনাকে দামি দামি সরি বলবো। আরে আপনি দামি সরি কোথা থেকে পাবেন? প্লিজ আর কখনো এরকম গার্গল করবেন না। প্লিজ কথা দিন আর এমনটা করবেন না। আমার না ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙলে আমার বমি আসে। সরি। এরপর এমনটা করলে কিন্তু হাত জোর করে মাফ চাইতে হবে। মোহন, আয় মোহন, দরজা খোল। কে? মোহন, আরে কে? আরে আমি বাদল, দরজাটা খোল। কি হয়েছে? এভাবে কথা বলছিস কেন? আরে তাড়াতাড়ি দরজা খোল। চুরি করে ধরা পড়লি নাকি আবার? হাই শালা, আমি কি তোর মতো চোর নাকি? চুরি করে ধরা পড়বো কেন? একটা বিপদে পড়ছে, ইমার্জেন্সি, দরজাটা খোল তাড়াতাড়ি। কি বিপদ? আরে দূর, পেটে চাপ লাগছে অনেক বেশি, দরজাটা খোল না। তুই দরজাটা করে ভেতর থেকে কথা বলতেছিস কেন? খোল। কি সমস্যা আমি তোর বুঝি না। ওই মোহন, ঘুমাই গেছিস? না, কেন? খাবার আছে, খিদা লাগছে। তুই আসবি কে জানতো? মিল তো দেওয়া হয় নাই। এক কাজ কর, খাটের নিচে বইমে মুড়ি রাখা আছে, মুড়ি খা। পোতানো মুড়ি। জীবনটাই পোতানো মুড়ির মতো হয়ে গেছে, বুঝছিস? কোনো মূল্য নাই, কিন্তু প্রয়োজনে কাজে লাগে। বাইরে ভাই, তুই ঘুমাতো। প্রতিদিন একই গল্প, একই কাহিনী, একই কবিতা, আর ভালো লাগে না। এই বাড়ি এলা ছিল ভাড়ার জন্য, তুই নাকি ঘোরাচ্ছিস? হংকং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর। বাবা, বিশ্বের ধনী বাবা? শহরের তালিকায় শহরটি তৃতীয় স্থানে বাবা? রয়েছে। কেননা এখানে মা ডেকেছিল, গেছিলে মায়ের রুমে?
না রে, জানি। কেন, কি হয়েছে? কিছু হতে হবে কেন বাবা? তুমি মায়ের স্বামী, তুমি তোমার অসুস্থ স্ত্রীকে দেখতে যাবে, এটাই স্বাভাবিক। প্রতিদিন যাবে। যদি ওষুধের গন্ধ লাগে, নাক বন্ধ করে যাবে। না না, তো তা বলিনি। আচ্ছা যাব। শান্তা, ভাবছি তোর বিয়ে দিয়ে দিলে তোর মায়ের কি হবে? আমি বিয়ে করলে না হয় তুমি আমাকে বিয়ে দিবে বাবা। আমি বিয়ে করছি না, আর আমার কোনো ইচ্ছা নেই বিয়ে করে অন্য কোথাও যাব, তারপর নিজের মার সেবা না করে অন্যের মার সেবা করব। আর যদি এমন হয় যে বাড়িতেই থাকলি বিয়ের পর? তাহলে কিন্তু একটু ভেবে দেখা যায়, কিন্তু ঘর জামাই ছেলে খোঁজা একটু কঠিন হয়ে যাবে না বাবা? কঠিন, আবার সহজ হতে পারে। না, তাহলে যাও খুঁজো, ঘর জামাই ছেলে খুঁজো। খুঁজবো। তোর কাছে এমন ছেলে থাকলে বলিস। মানে আমার কাছে এমন ছেলে কোথা থেকে থাকবে? আমি কি বিয়ের উপযুক্ত ছেলেদের দোকানদার নাকি? রাগ করছিস কেন? এ বয়সে ছেলেমেয়েরা একটু প্রেম প্রেম করে না? না, হয় না, অ্যাটলিস্ট আমার হয় না। আর প্রেম আমার কাছে অনেক সস্তা লাগে। তোমার কাছে তো সবই সস্তা লাগে। আচ্ছা, দামি প্রেম খুঁজে পেলে পারলে জানাস। বাবা তুমি কি চুপ থাকবে নাকি আমি তোমার হাতের পেপারটা কেড়ে নিব? পেপারটা কেড়ে। থাকো, এবার বসে থাকো। বাদল ভাই? শান্তা? জি না, আমি অশান্তা। হঠাৎ জানালায় আঘাত? আপনার হৃদয়ে তো আঘাত করিনি, আপনার সাথে একটু কথা আছে। ছি ছি, খালি গা কেন? এইসব অন্যটন্য পরে থাকলে হবে না, যান টি শার্ট পরে আসেন, যান। এখন কি দাঁত ব্রাশ করা বন্ধ করে দিয়েছেন? মানে কি মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে? এত ওলটপালট বোঝেন কেন? বলি এক, বোঝেন আরেক। ছোটবেলা থেকে দুধ দিয়ে একটু কম খেয়েছি তো, তাই বুদ্ধি শুধু একটু কম। আপনি কি শব্দ করে গার্গল করা সত্যি বন্ধ করে দিয়েছেন? আপনারা বাড়িওয়ালা, আপনাদের নির্দেশ কি না শুনে কোনো উপায় আছে? তার উপর ভাড়া থাকি। কাল সকাল থেকে শব্দ করে গার্গল করবেন। অনেক দিনের শোনার অভ্যাস তো, হুট করে বন্ধ হয়ে গেছে। মনে হয় এখন মরুভূমির মধ্যে বসবাস করি, কোনো সার শব্দ নেই। সকাল সকাল আপনার বিরক্ত করাটা মিস করি। আচ্ছা যাই। কাল দুপুর 3টায় দোতলায় আসবেন। 3টা মানে ঠিক 3টা, 3টা এক যেন না হয়। মেরি মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। সিরিয়াসলি বল না, 5,000 টাকা দিতে পারবি? বাড়ির অর্ডার আসছে, টাকা দেবে নিশ্চয়ই। আমার কাছ থেকে তো টাকা চাওয়া, তাদের আর কিছু চাওয়ার নেই। কেন, তোকেও তো চাইতে পারে। রাজপুত্রের মতো দেখতে তুই। অশান্তা তো তোর সাথে এসে মাঝে মাঝে গল্প করে, আবার তুইও তো ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিস। হয়তো বোঝে, একদিন দেখবি ওর বাবা তোকে এসে বলবে, আমার মেয়ের সাথে তোমার বিয়ে, তুমি কি রাজি? তুই ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস না? শোন, গরিবরা হলো ধনীদের বিলাসিতা জায়গা, আর গরিবরা আছে বলেই তো ধনীরা গর্ব করে বলতে পারে যে তারা ধনী। গরিবদেরকে সাহায্য করে তো ধনীরা তৃপ্তি পায়, আর এই তৃপ্তির নাম হলো বিলাসিতা। এখন বাদ দে, আমাকে 5,000 টাকা দিতে পারবি কি পারবি না সেটা বল, হ্যাঁ অথবা না। না। আচ্ছা, ধন্যবাদ।
দরজার সামনে দাঁড়িয়েছিলেন নাকি? হুম, আমি জানি যে 3টা বাজলে বেল বাজবে, তাই এখানে দাঁড়িয়ে আছি যে সাথে সাথে গেট খুল। আসুন। বসো বসো, বসুন। একসাথে দুপুরে খাবার খাবো বলে ডাকলাম। এমন করে তাকিয়েছেন কেন? এত যত্ন করে তো ছিল একটা মেয়ের দিকে তাকায় না। বসুন। বসুন না, বসুন। আমি খাবো মানে? খায় তো মানুষই না। আপনি তো আমাদের মেহমান, আমাদের সাথে বসতেই পারেন, খেতেই পারেন। বসেন। বাবা কিন্তু রেগে যাবে, তাড়াতাড়ি বসুন। অবশ্যই বসো। এই নোংরা হাত ধুন। জি। বাবা তোমাকে কিছু দিব? আর কিছু? না থাক। পানি তুলো। ভাড়া দাও না কেন? কয় মাসের বাকি? ভাড়া না দেওয়াটা একটা অশোভন কাজ। কারো টাকা বাকি রাখবা না। দরকার হলে রক্ত বিক্রি করে টাকা নিঃশোধ করবা। কিরে, তোর কপাল একটা, পেট ভরে লাঞ্চ করেছে না? বাসা ভাড়া দিতে বলছে, বললো টাকা বাকি না রাখতে, নিজের রক্ত বিক্রি করে হলো যাতে আমি টাকাটা শোধ করি। তো কর রক্ত বিক্রি। আমার রক্ত কে কিনবে? হ্যাঁ, তাও কথা, তোর রক্ত কে কিনবে? তুই এক কাজ কর, তুই মশাদের জন্য রক্ত রেখে দে। না, রক্ত বিক্রির জন্য আমি হেল্প করতে পারবো। কত টাকা লাগবে? ব্যাংক বিক্রি করলে কি হবে? ধুর বেটা, তুই একটা ছাগল, আমি সত্যি সত্যি রক্ত বিক্রির কথা বলছি নাকি? এই তুই এখন যা, পরশু দেখা করবি, পুলিশ থানায় থাকবি, যা। মালটা কি রে, খুব কড়া মনে হলো। আমার পার্টি প্রতিদিন 1 বোতল খায়, তুই খাবি নাকি একদিন? তোর জন্য ফ্রি। তোর পার্টি মানে? কিসে পার্টি? ওটা তুই বুঝবি না। এই শোন, এরপর শান্তা তোকে ডাকলে কখনো একা যাবি না, অবশ্যই আমাকে সাথে নিয়ে যাবি। আচ্ছা নিব, এখন কিছু টাকা ধার দে না দোস্ত, লজ্জা থেকে বাঁচি প্লিজ। পাগল লাগে, আমি টাকা পাবো কোথায়? একটু আগে তো দেখলাম পেছনে টাকা রাখলি, ওই ছেলেটাকে দিলে দে না। কোন ছেলেটাকে টাকা দিছি আমি? আরে দিছে, আমি দিছস, আমি দেখছি তো। তুই চোখের ডাক্তার দেখা। আরে মন শোন, আমার মন মন এটা হেল্প তো কর। তুই চোখের ডাক্তার দেখা। আরে কথা, ঠিক আছে আমি চোখের ডাক্তার দেখাবো, তুই বাথরুমে বসে থাকতাম সারা দিন, বাথরুমে থাকতো টাকা নেই। এ বাদল, আর থাক বাথরুমে, এই গেট খোল, থাক তুই। আরে ফান দেখে করিস না, খোল। অবাক হননি? কেন? এই যে বাবা হুট করে ডেকে আপনাকে অনুরোধ করলো আমাকে শপিংয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনার গায়ের মাপের এতগুলো শার্ট কিনলাম। অবাক তো হয়েছি। এর পেছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে। কি সেটা? আচ্ছা, আপনার ঘর জামাই থাকতে কেমন লাগে? আপনাকে মনে হয় যে আমি আগে ঘর জামাই ছিলাম? তবে লজিক্যাল যদি কোনো কারণ থাকে তাহলে ঘর জামাই থাকতে খারাপ লাগবে না মনে হয়। আপনি তো মনে হয় রাজি, কিন্তু সবাই তো রাজি হবে না। আপনার বন্ধু মোহন, সে কি রাজি হবে? মোহনের কথা আমি কিভাবে বলবো? হয়তো রাজি হবে। কেন, ওর সঙ্গে কি আপনার বিয়ের কথা চলছে নাকি? আপনি আবার তাকে কিছু বলতে যাবেন না যেন। সময় হলে আমরা জানাবো। চলুন আজকে বিরিয়ানি খাই। সেদিন তো ঠিকভাবে খেতেও পারেনি,
আমার খুব খারাপ লেগেছে। কেন খারাপ লেগেছে? এই যে একটা মানুষ সামনে খাবার নিয়ে বসে আছে আর আরেকটা মানুষ কঠিন কঠিন কথা শোনাচ্ছে, কেমন লাগে বলেন? চলুন আজকে আমরা বিরিয়ানি খাই, সাথে বোরহানিয়া। মোহন ভাই, আপনি একটু 10টা মিনিট বসতে পারবেন প্লিজ? আমি আপনার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আর আমার চুলায় না ভাত নামাতে হবে। না না থাক। ওকে। বাদল ভাই আপনাকে সবকিছু বলে দিয়েছে নাকি? কি ব্যাপারে? ও, বাসা ভাড়ার কথা? না না, অন্য কিছু। তাহলে কেন এসেছেন? এই বাসা ভাড়া দিতে বাদল দিল। ওর না অনেক জ্বর। আমার ধারণা ও সত্যি সত্যি রক্ত বিক্রি করে টাকা টেনেছে। বলেন কি? সত্যি? এই কাজটা যদি করে তাহলে কিন্তু একদম ঠিক করে নাই, আসলে ঠিক করে নাই। আপনারা তো চাপ দিচ্ছেন। একটা মানুষ বিপদে আছে, তাকে বাঁচতে দেবেন না? বেশি কথা বলবেন না। আমরা কি এতিমখানা দিয়েছি নাকি? আমরা বাসা ভাড়া দিয়েছি। আমরা কিন্তু এতিমই। বাদলের যদি কিছু হয় তাহলে আমি আপনার এবং আপনার বাবার নামে থানায় মামলা করব। আপনি কি? উনি কোথায়? আমার সাথে এসেছিল, ভেতরে ঢুকিনি, হয়তো ছাদে বসে আছে। আপনার শরীর খারাপ নিয়ে কেন এলেন? আমাদেরকে বললেই তো বাবাকে পাঠিয়ে দিতাম। এখন শরীর ঠিক আছে? ভালো আছি বলেই তো আসলাম। সত্যি কি রক্ত বিক্রি করেছেন? আরে না, রক্ত কেন বিক্রি করবো? আর আমার রক্ত কে কিনবে? কিনলে বিক্রি করতাম। আপা পাঠিয়েছে টাকা। আপনাকে দেখে না সত্যি মায়া মায়া লাগছে। একটা সত্যি কথা বলি, কোনো ভনিতা না। বাবা চেয়েছে যে আপনার সাথে আমার বিয়ে হোক। বিয়ের পর আপনি বাবার ব্যবসা দেখবেন, আমাদের সাথে থাকবেন। আপনার তো আসলে কেউ নেই। পারবেন না? কথা বলছেন না কেন? আপনার কি মনে হচ্ছে আমরা করুণা করছি? মোটেও না। আমি আপনাকে পছন্দ করি। আমি নিজেই বাবাকে রাজি করিয়েছি। আর আমি জানি যে আপনিও আমাকে পছন্দ করেন। কি করেন না? জানি না। জানেন আপনি আমাকে পছন্দ করেন। জানালার ফাঁক দিয়ে আপনি আমার আসা যাওয়া দেখেন। ছাদের উপর এক বক্স বই আপনি আমার জন্য রেখেছেন। কি ভুল বলেছি? প্লিজ কথা বলুন। না, ভুল বলেননি। আমি যাই, আমার একটু বমি লাগছে। আপনার কি শরীর অনেক খারাপ লাগছে? আপনি রুমে যেতে পারবেন? আচ্ছা, আমি আপনাকে নিয়ে যাই। আমার না খুব লজ্জা লাগছে। জীবনে প্রথম কারোর সঙ্গে আমি প্রেম করছি। আর আমার তো নিজেকে নির্লজ্জ লাগছে।
জীবনে এই দিয়ে শখানিক প্রেম করেছি, তাই না? আসলে আমি সেটা বলি নাই, মানে আমার তো কিছু নেই। আমাকে কি দেখে ভালো লাগলো আপনার? কিছু দেখেই না, আপনি আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, আমার প্রেমে পড়েছেন, এটাই সবচেয়ে বড় কারণ। আমি তো দেখতে অসুন্দর না, তবুও জানেন কেউ আমাকে কখনো বলেনি যে শান্তা আমি তোমাকে খুব চাই, খুব ভালোবাসি। আমার না কথাটা অনেক শুনতে ইচ্ছে করছে। তুই বলবে না আমাকে? লজ্জার বাচ্চাকে কখনো তাড়িয়ে দিতে পারলে বলবো। আপনার বড় বোন তো রাজি, তাই না? আর কেউ আছে রাজি করানোর মতো? কেউ নেই, আর আমার বোনেরও হ্যাঁ না কিছু নেই। আমি আমার অভিভাবক। জানেন, বড় ফুপু না ওর জন্য গয়না বানাতে দিয়েছে, উপহার দেবে। কি যে ভালো লাগছে আমার। সেই গয়না পরে আপনার সামনে আসবো, আর আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন। অতটা কাব্যিক আমি না, আমার লজ্জা লাগবে আমি জানি। আচ্ছা ঠিক আছে, লাগবে না। চলেন একসাথে ফুচকা খাবো, আমি খাবো আর আপনি আমাকে তাকিয়ে দেখবেন। পারবেন না? চেষ্টা করলে পারবো। তুমিও আমিও শুরু থেকেই ভালোবেসেছি, হয়তো তুমি অথবা আমি একজন আগে জেনেছি। তুমিও আমিও শুরু থেকেই ভালোবেসেছি, হয়তো তুমি অথবা আমি একজন আগে জেনেছি। তুমি মেঘার আমি বৃষ্টি হলে এক ফালি চাঁদ যেন নামবে জলে। ভালোবাসি তোমায় দিয়ে সবটা, চুরি করেছো আমার মনটা। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। শান্তার মাকে গতকাল ক্লিনিক থেকে বাসায় এনেছি, তোর ছবিটা দেখালাম। সে কিছু না বলে শিমুল শিমুল বলে কাঁদতে লাগলো। শিমুলটা কি? আমার বড় ভাই। জানেন, ভাইয়া পুরো আপনার মতো দেখতে। মা শরীর খারাপ হওয়ার পর থেকে শুধু শিমুল শিমুল করত। আপনার ছবি দেখে ভেবেছে ভাইয়া ফিরে এসেছে। কোথায় গেছেন? মারা গেছে বজ্রপাতে। গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিল, তখন সে এক যুগ আগের কথা। জানেন, মা আপনাকে দেখলে অনেক খুশি হবে। তুমি অনেকটা শিমুলের মতো দেখতে। আমাদের সিদ্ধান্তটা এই জন্য, তোমাদের দিক থেকে আমাদের দিক থেকে সব যখন ব্যাটে বলে মিলে গেল, তাই আমি আর দেরি করতে চাই না। বিয়েটা চুপচাপ দিয়ে আমরা সবাই একসঙ্গে সংসার করতে চাই। নাকি তুমি অনুষ্ঠান করতে চাও? সেটাও আমি করতে পারবো। না না, অনুষ্ঠানের দরকার নেই, আর সেটা আমার পছন্দ না। তোমরা অবশ্যই কথা বলো, আমি একটু বের হব। যাই।
ওয়াশরুমটা কোন দিকে? হ্যাঁ? ওয়াশরুম? আপনার মাথা খারাপ জানি, আপনার কি আবার পেটও খারাপ নাকি? মানে কথা নেই বার্তা নেই, সিরিয়াস কথার মধ্যে ওয়াশরুম কোথায়? পেটকে আর বিয়ের কথা বোঝে? পেটের কাছে দুইটা, এক হচ্ছে খাবার নেয়া আর একটা ছেড়ে দেয়া। প্লিজ বলেন না, না হলে ঘর নোংরা হয়ে যাবে। হট, দাঁড়ান বলছি। ওই যে সোজা গিয়ে বামে। পাবে? হ্যাঁ, তাড়াতাড়ি যান। আপনাকে বলেছিলাম না, ঢাকায় আমার আপন বলতে দুজন, একটা আমার বোন আর মোহন। প্রায় 12 বছর আমি আর মোহন একসাথেই থাকি। একজনেরও এখন পর্যন্ত কোনো চাকরি হয়। এখন মোহন কুফা নাকি আমি কুফা আল্লাহ জানে। আরে আপনি কেন কুফা হবেন? কুফা হলে উনি। আচ্ছা, চা তো ঠান্ডা হয়ে গেছে, আপনাদের জন্য কফি নিয়ে আসি। বসুন। হ্যাঁ, ওই রুমে আলমারির পাশে আমাদের ছবি অ্যালবাম আছে, চাইলে গিয়ে দেখতে পারেন। নিয়ে আসছি। মা, তুমি খুশি হওনি? আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। তোমার কথা মতো বিয়ে করছি, কিন্তু এই বাড়িতেই থাক। অনেক খুশি আমি। 22 তারিখে বিয়ে হবে, ছেলের বোনও আসবে। আসবে মা, চুপচাপ বিয়ে হবে, কোনো হাউকাও হবে না। ছেলেটা কেমন দেখতে? তুমি দেখেছো তো মা, ও যে শিমুল ভাইয়ের মতো দেখতে, সুন্দর, মায়াবী। আচ্ছা, তোমার কাছে একসঙ্গে নিয়ে আসবো। না না, এমন না, অনেক গন্ধ। আচ্ছা, তোমার ফুকুন একটা নেকলেস দিয়েছিল, সেটা আমাকে দেখালে না? তোমাকে দেখাইনি? আচ্ছা মা, আমি এখনই নিয়ে আসছি। হ্যাঁ, আজ থেকে আমরা দুজন দুজনকে তুমি করে বলবো। শুরু করো। আপনি শুরু করেন। আপনি ছেলে, আপনি শুরু করবেন, বলুন। দ্রুত বলুন। আচ্ছা, বলছি। কেমন আছেন তুমি? হবে না, আমি আমাকে তুমি করে বলতে বলেছি। আমি তো আপনাকে তুমি করেই বললাম। থাক, লাগবে না, আমি শুরু করি। রসকসহীন লোক আপনি। নাও। কি করব? কি করবে আবার? প্রতিদিন সকালে মুখে পানি দিয়ে যেভাবে গার্গল করো, সেটাই করবে। আমাদের তুমি বলা শুরু হোক তোমার গার্গলের শব্দধ্বনিতে। আচ্ছা আচ্ছা। হয়েছে? হয়েছে। কাল তো আপুর বাসায় যাবে, ফিরবে কবে? এ তো কয়েকদিনের মধ্যে। সব কাজ গোছাতে সময় লাগবে না? একটা ঘটনা ঘটে গেছে, তোমাকে কি করে বলবো। সিরিয়াস কিছু?
থাক, যা হওয়ার হয়েছে। শান্তা, আমিও তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। তোমাকে না বলা পর্যন্ত নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছে। বলো, দ্রুত বলো। আমরা মানুষরা বড়ই অদ্ভুত শান্তা। আমাদের কিছু মানসিক আর বাস্তবিক প্রবৃত্তি থাকে যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এই যেমন ধরো আমি একরকম, আবার মোহন আর একরকম। থাক, আর কিছু বলো না। আমি আর কিছু জানতে চাই না। আমি যা জানি আমি এটা জেনেই খুশি। কিছু বলো না। শান্তা, তুমি পেয়ে যাচ্ছ? আমার জীবনটা কেন একটা ভালো মেয়ের সাথে সবসময় কেন এমন হয়? এটাই কি নিয়ম? হ্যালো। তুমি একটা রুমে আসোনি? না, আমার ফিরতে তো একটু দেরি হবে। খাবার নিয়ে এসেছিলাম, এসে দেখি রুমের দরজা খোলা। ভেতরে রেখে যাই? ভেতরে রেখে যাও। মোহন ভাই কোথায়? দরজা তো খোলা। মোহন তো আজকে বাড়িতে গেছে, ফিরবে কয়েকদিন পরে। হঠাৎ বাড়িতে? কিন্তু দরজা খোলা কেন? ও, হয়তো ভুলে খোলা রেখে গেছে। আমার তো ফিরতে একটু দেরি হবে, তুমি দরজাটা লাগিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, বাই। কি অবস্থা করে রেখেছে। মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। বাদল, বাদল, দরজা খোলো। বাদল, দরজা খোলো। আঙ্কেল, আসসালামু আলাইকুম। আঙ্কেল, এত রাতে আন্টি ঠিক আছে? এই মুহূর্তে তুমি বাসায় ছেড়ে চলে যাবে। আমরা সিদ্ধান্ত বদলেছি।
ফকির চন্দ্রের সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে পারে না। মরে গেল না, এক্ষুনি এবার ছেড়ে চলে যাবে। কাল সকালে উঠে যেন আমি তোমাকে না দেখি। আঙ্কেল কি করেছে আমি? কি হয়েছে বলুন তো সেটা। চুপ, একদম চুপ। আমি তোর সঙ্গে কথা বলতে চাই না। একটা চোরের সঙ্গে কথা বলার কোনো অধিকার ইচ্ছা আমার নেই। আঙ্কেল আঙ্কেল কি চাই? মাফ চাইতে এসেছি। কিসের মাফ? আসলে বিষয়টা এতটা সহজ না। নেকলেসটা আমি নিয়েছিলাম। আমার না একটা খারাপ প্রবৃত্তি আছে, আমি চাইলেও এর থেকে বের হতে পারি না। অনেক চেষ্টা করেছি, পারিনি। বাদল অনেক চেষ্টা করেছে আমাকে এখান থেকে বের করার, সেও পারেনি। আসলে চুরি করাটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। আমি প্রথম দিন যখন আপনাদের বাসায় আসি, আপনার বাবার হাত ঘড়িটা আমি চুরি করি। এরপর আলমারি থেকে আপনার নেকলেস। কিন্তু নেকলেসটা আমি আপনাকে ফেরত দিতে চেয়েছিলাম, কারণ চুরিটা আমি স্বভাব থেকে করেছি, অভাব থেকে না। আমি বাদলের ড্রয়ারে নেকলেসটা রেখে দিই যেন আমি আপনাকে দিতে পারি। কিন্তু হয়তো আপনারা তার ড্রয়ার থেকে পেয়েছেন, তাই মনে করেছেন বাদল চুরি করেছে। আমি খুব ভয়ানক বাজে কাজ করেছি, আমি আর কখনো চুরি করব না। তাই আমি মাফ চাইতে এসেছি। বাদল আমার খুব ভালো বন্ধু, আমার ভুলে বাদল শাস্তি পাচ্ছে, এটা আমি মেনে নিতে পারছি না। আমার জন্য ওকে শাস্তি দিবেন না প্লিজ। বাদল এখন কোথায়? ও আজ রাতে বাসায় চলে যাবে, গ্রামের বাড়িতে, হয়তো বাস স্ট্যান্ডে আছে। আপনি প্লিজ ক্ষমা করে দিও। কোথায় যাচ্ছ তুমি? আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। আমি না চোর। না, তুমি চোর না। আমাকে তুমি প্লিজ মাফ করে দাও। আমি সব কিছু জানতে পেরেছি। আমার ভুলটা হয়েছে যে আমি তোমার সাথে কথা না বলে আমি বাবাকে সব কিছু জানিয়ে দিয়েছি, যেটা আমার উচিত হয়নি। প্লিজ তুমি কোথাও যেও না প্লিজ। আমি তোমাকে মোহনের ব্যাপারে বলতে চেয়েছিলাম, ওর এই প্রবৃত্তির ব্যাপারে জানাতে চেয়েছিলাম, তুমি শুনতে চাওনি। আমি তো বুঝতে পারিনি, আমি মনে করেছি তুমি তোমার কথা বলবে। তোমার কি মনে হয় আমি চোর? মোহন ভাইকেও দেখলে বোঝা যায় না মোহন ভাই একটা চোর? তবে তুমি একটা চোর। কেন?
কারণ তুমি আমাকে চুরি করেছো। আমার সরলতার সাথে কেউ বেইমানি করতে পারে সেটা আমি মেনে নিতে পারছিলাম না। সেদিন তুমি যখন আমাকে কিছু কথা বলতে চেয়েছিলে, আমি তোমাকে থামিয়ে দিয়েছিলাম, কারণ আমার মনে হয় যে নেকলেসের কথা তুমি আমার কাছে স্বীকার করবে। কিন্তু আমি যখন ড্রয়ার খুলে নেকলেসের সাথে আরো এত কিছু দেখি, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, অথচ তোমাকে ভুলতেও পারছিলাম না। চাইলেও ভুলতে পারবে না। কেন? কারণ আমি তোমার মায়া ঘুরি। মনে না রাখতে চাইলেও আমি তোমার চারপাশে মায়ার সময় পার করে টিকটিক শব্দ করে। আমি না থাকলেও আমি বয়ে যায়, এগিয়ে যায়। হ্যাঁ, আমিও চোর, কিন্তু আমি মায়া চোর, ভয়াবহ এক প্রেম চোর। আমি মানুষের মন চুরি করি। এই যেমন কিভাবে কিভাবে তোমার মন চুরি করেছিলাম। তুমিও আমিও শুরু থেকেই ভালোবেসেছি। হয়তো তুমি অথবা আমি একজন আগে জেনেছি। তুমিও আমিও শুরু থেকেই ভালোবেসেছি। হয়তো তুমি অথবা আমি একজন আগে জেনেছি। তুমি মেঘার আমি বৃষ্টি হলে এক ফালি চাঁদ যেন নামবে জলে। ভালোবাসি তোমায় দিয়ে সবটা চুরি করেছো